আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংক ও শেয়ার বাজার নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি যে গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল 1971 সালে 16 ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, যেটা 1948 সালে প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশ ব্যাংক ভবনের স্থপতি হচ্ছে শফিউল কাদের। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় সেটা হচ্ছে ঢাকার মতিঝিলে অবস্থান। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর, যিনি 13তম গভর্নর। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক ছিল অধ্যাপিকা হান্নানা বেগম। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য হচ্ছে 9 জন, একজন হচ্ছে চেয়ারম্যান, 7 জন পরিচালক আর একজন সচিব সহ সর্বমোট 9 জন। তো বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি ঢাকা মিরপুরে অবস্থিত। বাংলাদেশ ব্যাংকের শাখা হচ্ছে 10টি, প্রধান কার্যালয় ছাড়া 10টা শাখা আছে। টাকা জাদুঘর চালু হয় 2013 সালে মিরপুরে। বাংলাদেশ তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি ব্যাংক হচ্ছে 6টা, বিশেষায়িত ব্যাংক 3টা, বেসরকারি ব্যাংক 43টা, বিদেশি বেসরকারি ব্যাংক হচ্ছে 9টা। তো বাংলাদেশে ব্যাংকের অর্থের প্রধান উৎস হচ্ছে আমানত সংগ্রহ করা। এটিএম পদ্ধতি সর্বপ্রথম যে ব্যাংক চালু করে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারা প্রথম এটিএম পদ্ধতি চালু করেন। মাস্টার কার্ড প্রথম চালু করে ন্যাশনাল ব্যাংক। প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি তাহলে এদিকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক হচ্ছে ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশের নন ব্যাংকিং ফিনান্সিং ইনস্টিটিউশন রয়েছে 35টি। মুদ্রা সংকোচন হচ্ছে দ্রব্যের দাম কমে যাওয়ায় অবস্থাকে বলা হয়। উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু করে লর্ড ক্যানিং, তিনি 1857 সালে এটা চালু করেন। তো মুদ্রা ব্যবস্থা যদি আমরা খেয়াল করে দেখি, বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। টাকার নামকরণ করেন মুশফেকুর সালেহিন, তিনি টাকার নামকরণ করেন। উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাশ করা হয় 1835 সালে। সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশের 2 টাকা মুদ্রায় আছে। বাংলাদেশে প্রথম টাকা ও মুদ্রা নকশাকা ছিল কে.জি. মুস্তফা। বাংলাদেশে সর্বপ্রথম বাজারে ছাড়া হয় 1 টাকা ও 100 টাকার নোট 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের সরকারি নোট হচ্ছে 1, 2, 5 টাকার নোট হচ্ছে সরকারি নোট। সরকারি নোটে সাধারণত অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আপনার যে টাকা যে আছে, টাকা নোটে যদি অর্থ সচিব লেখা থাকে, দেখবেন যে টাকার নিচে বা ভিতরে লেখা আছে যে অর্থ সচিব, এবং অর্থ সচিবের নাম দিয়ে সিগনেচার দেওয়া আছে। যদি অর্থ সচিব লেখা থাকে তাহলে এটা হচ্ছে সরকারি নোট। বাংলাদেশের সরকারি নোট হচ্ছে 3টা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট। বাংলাদেশ ব্যাংক নোট, যেটা হচ্ছে ব্যাংক নোট সেটা হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500 এবং 1000 টাকার নোট হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের স্বাক্ষর থাকে এবং সরকারি নোটে অর্থ সচিবের নম্বর থাকে। বাংলাদেশে একমাত্র নোট ছাপানোর সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন হচ্ছে গাজীপুরের শিমলতলিতে। এটা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। টাকা ছাপানোর জন্য বিশেষ ধরনের কাগজ আমদানি করা হয়, সুইজারল্যান্ড থেকে আনা হয়। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন থেকে প্রথম ছাপানো হয় 10 টাকার নোট। তারপর বাংলাদেশের নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় অর্থের যোগান উৎপাদিত দ্রব্য সামগ্রীর তুলনায় অধিক হওয়াকে, অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার অবস্থাকে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে কি? টাকার দাম কমে যাওয়া, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে বলে মুদ্রাস্ফীতি বলা হয়। সাময়িকভাবে মুদ্রাস্ফীতি বন্ধ করা হয় মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে কাগজের নোট আছে 10টা নোট আছে, 1 টাকা, 2 টাকা, 5, 10, 20, 50, 100, 200, 500 এবং 1000 টাকার নোট আছে। 200 টাকার নোট বাজারে আসে 17 মার্চ 2020 সালে। 1, 2 ও 5 টাকা নোটকে বলা হয় বিহিত মুদ্রা বা লিগ্যাল টেন্ডার বলা হয়। তো বিভিন্ন প্রশ্ন আসে যে বিহিত মুদ্রা কোনটা? 1, 2 ও 5 টাকা নোটকে বা লিগ্যাল টেন্ডার বলা হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক রেট বাড়িয়ে দেয়। তো আমরা যদি শেয়ার বাজার দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারের সংখ্যা হচ্ছে যে এখানে লেখা আছে 2টা আছে। একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE, আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যেটা হচ্ছে CSE। ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরো নাম হচ্ছে ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করে 1954 সালে, লেনদেন শুরু হয় 56 সাল থেকে। চট্টগ্রামটা 1995 সালে শুরু করে। সেকেন্ডারি শেয়ার যেটা প্রাইমারি শেয়ার, যখন শেয়ার বাজারে তার চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয় তখন তাকে সেকেন্ডারি শেয়ার বলা হয়। ব্রোকার সেকেন্ডারি মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য স্টক এক্সচেঞ্জ কর্তৃক নিবন্ধিত ব্যক্তি। ব্লু চিপ একে নিরাপদ বিনিয়োগ বলে। তাহলে ব্লু চিপ কি? নিরাপদ বিনিয়োগ। আমরা আরও যদি তথ্য দেখি, সার্কিট ব্রেকার যেটা শেয়ার বাজারে যখন শেয়ারের দাম বৃদ্ধি পায় তখন তাকে বুল মার্কেট বলে, কিন্তু শেয়ারের দাম যদি হ্রাস পায় তাহলে বেয়ার মার্কেট বলে। তাহলে পরীক্ষা আসতে পারে যে শেয়ার বাজারের দাম বেড়ে গেলে বা শেয়ারের দাম বেড়ে গেলে সেটাকে কী বলে? বুল মার্কেট, আর কমে গেলে সেটাকে বলে বেয়ার মার্কেট। শেয়ারের মূল্য অত্যধিক পরিবর্তনে এক ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে সার্কিট ব্রেকারের কাজ। সার্কিটের ব্রেকারের মাধ্যমে একদিনে শেয়ারের দর কী পরিমাণ সর্বোচ্চ বাড়বে বা কমতেছে তা নির্ধারণ করা হয়।
তো আমরা যদি দেখি ডেট অফ ইনফরমেশন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ 4 বছর, বাংলাদেশের সুদমুক্ত ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, বাংলাদেশের বিদেশি কমার্শিয়াল ব্যাংক 9টা, বাংলাদেশের বর্তমান ব্যাংক রেট 4%, ডেবিট কার্ড প্রদান করে ব্যাংক, সুদ হার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, রেডি ক্যাশ কার্ড চালু করে জনতা ব্যাংক। তো বিভিন্ন পরীক্ষা আসে যে রেডি ক্যাশ চালু করে কার্ড চালু করে কে, জনতা ব্যাংক। তো বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, আপনি যদি পিএসসি বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসছে। তারপর যদি আমরা আরও নিচে দেখি তাহলে দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে, যেমন নিচে কোনটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেটা আছে ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার গ ইউনিট, যেটা 18-19 সেশনে মানে 2018 সালে আসছে। তো বাংলাদেশ ব্যাংক পেপাল সেবা চালুর অনুমতি দিয়েছে কোন ব্যাংকে, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ মানে মানবিকে 17-18 শিক্ষাবর্ষ মানে 17 সালে আসছে। তো আমরা যদি দেখি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, রাজশাহীতে বিভিন্ন প্রশ্ন আসছে। আর এদিকে যদি দেখি আমরা তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসছে, গুচ্ছতে আসছে অনেক প্রশ্ন, এবং মেডিকেল ডেন্টাল সহ বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে। তো এগুলো পড়লে সাধারণত প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকবো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নিয়ে আমরা আলোচনা করব।